পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা পার্সোনাল কালিমা চাইছেন, যে কালিমা অন্য কোনো নবী রাসূল জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আচ্ছা মুসা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে একটা পার্সোনাল কালিমা চাইলা, তাহলে তোমাকে আমি একটা পার্সোনাল কালিমা দিলাম। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মৃত্যুর আগে সর্বশেষ কালিমাটা হবে, মৃত্যুর আগে সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মৃত্যু বরণ করতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। তাহলে এবার চিন্তা করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাম কত বেশি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ওয়েট কতটা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাম কত বেশি। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কি শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা? না, শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা নয়, এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের রসুল সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন, সবারই একই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম সফিউল্লাহ এর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ এর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ এর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে দুনিয়ার বুকে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাটাও হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এবার বুঝেন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাম কতটা বেশি। একবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিখায়া দিন, আমাকে এমন একটা বাক্য কালিমা শিখায়া দিন, যেই কালিমাটা শুধু আপনি আমাকেই শিখাইবেন, ওই কালিমাটা আপনি আমাকে পার্সোনালভাবে দিবেন, ওই কালিমার মাধ্যমে আমি আপনার স্মরণ করব, আপনার জিকির করব, যেই কালিমা অন্য কেউ জানবো না, সেই কালিমা শুধু আমিই জানব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা পার্সোনাল কালিমা চাইছেন, যেই কালিমা অন্য কোনো নবী রাসূল জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আচ্ছা মুসা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে একটা পার্সোনাল কালিমা চাইলা, তাহলে তোমাকে আমি একটা পার্সোনাল কালিমা দিলাম। সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আমার জিকির করবা, আমাকে স্মরণ করবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, ও মালিক রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটা পার্সোনাল কালিমা চাইলাম, যেই কালিমা আমি ছাড়া অন্য কেউ জানবে না। কিন্তু মালিক, আপনি আমাকে এমন একটা কালিমা শিখাই দিলেন, যেই কালিমাটা হলো জাতীয় কালিমা। এই কালিমা দিকে সবাই জানে, এই কালিমা আদম নবীর উম্মতরাও জানে, এই কালিমা ইব্রাহিম নবীর উম্মতরাও জানে, এই কালিমা ইসমাইল, ইব্রাহিম, মুসা, নূহ যত উম্মত আছে সবাই তো এই কালিমার মাধ্যমে তোমার জিকির করে। চাইলাম তুমি আমাকে একটা পার্সোনাল কালিমা দিবা, যেই কালিমা কেউ জানে না। আল্লাহ, তুমি আমাকে একটা জাতীয় কালিমা শিখাই দিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি তো জানো না
এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ওয়েট কত, এর দাম কতটা বেশি। আল্লাহ বলেন, ও মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন, তার দাম এতটা বেশি। যদি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় 7 আসমান 7 জমিন রাখা হয়, তারপরও এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাম বেড়ে যাবে। তারপরও এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই মিজানের পাল্লাকে ভারী করে দিবে। তাহলে বুঝেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাম কতটা বেশি। 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি ভারী এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মৃত্যুর আগে সর্বশেষ কালিমা, সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মৃত্যুবরণ করতে দেরি হবে, খুদার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কালিমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যদি আমি আর আপনি মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করতে চাই, তাহলে কিন্তু এখন থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। আপনি সারা দিন সারা জীবন করবেন বাটপারি, জুলুম, নির্যাতন, অনিসলামিক কার্যকলাপ লিপ্ত থাকবেন, আর আপনার মরণকালে আপনার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, এটা হতে পারে না। আপনার মরণকালে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হতে চায়, তাহলে আপনাকে এই কালিমার অভ্যাস গড়ে তুলতে হবে, বেশি বেশি এই কালিমার জিকির করতে হবে। আপনি সারা জীবন করবেন বাটপারি, মরণের সময় আপনি অলি হয়ে কবরে যাবেন, এটা হতে পারে না। সারা জীবন মানুষের উপর করবেন জুলুম, নির্যাতন, মরণকালে আপনি খাঁটি আল্লাহর ওলি বুজুর্গ হয়ে কবরে যাবেন, এটা হতে পারে না। যদি মরণকালে খাঁটি ওলি আল্লাহ হয়ে কবরে যেতে চান, মরণকালে যদি আপনার মুখে কালিমা বের হতে হয়, তাহলে ওই কালিমার অভ্যাস বেশি বেশি এখন থেকে ওই কালিমা বেশি বেশি পড়তে হবে। তাহলেই না আপনার মরণকালে আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, নচেত আপনার মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। যেমন তুমি তোমার জীবন যেভাবে গড়বা, মৃত্যু তোমার ওই রকম ভাবেই হবে। তুমি যদি সারা জীবন তোমার জীবনটাকে কাটাও আল্লাহ আল্লাহ জিকির করে, তাহলে তোমার মরণকালে তোমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেই তোমার মরণ হবে। আর যদি তুমি সারা জীবন কাটাও ঘুষ খেয়ে, সুদ খেয়ে, লাভ আর লাভ, ঘুষ আর ঘুষ, তাহলে কিন্তু তোমার মরণ মানুষের কাছ থেকে ঘুষের টাকা আনতে গিয়া পথের মধ্যে তোমার মৃত্যু হবে। যদি তুমি জীবন কাটাও সুদ খায়া, তাহলে সুদের টাকা পকেটে নিয়া বাড়ি পথে রওনাকালে তোমার মৃত্যু হতে পারে। কারণ রাসূল বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেভাবে তুমি পরিচালনা করবা, মৃত্যু তোমার ওই রকম ভাবেই হবে। এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন। তার একটা কিতাব, বিখ্যাত একটা কিতাব আল ইবকা নামক একটা কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় একটা চমৎকার ঘটনা আনছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় একেবারে মৃত্যু শয্যায় শায়িত, তার ছেলেরা বিদেশ থেকে এসে বাবাকে বলতেছেন, বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাবা তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ তার জবান থেকে বের হয় না, শুধু তার জবান থেকে একটা কথাই বের হয়, টিকিট কেতনি বেচি হাই আওয়ার কেতনি রাহ গিয়া। টিকিট কতগুলা বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেছে হিসাব দাও। পোলারা তো মাথায় হাত, হাই হাই, বাবা কই কি, বাবা তো আমাদেরকে নিজেও মরে যাইতেছে, আমাদেরকেও মাইরে যাইতেছে। কারণ কিছুদিন পরেই আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে খুঁটা দিবে, দেখছি না তোর বাবা মরণকালে কি বাক্য বলে মারা গেছে। পোলারা তো টেনশন, পেরেশান। পোলারা হুজুরকে ডাক দেয়, ইমাম সাহেবকে ডাক দিয়ে, ইমাম সাহেব হুজুর একটু আমাদের বাড়িতে আসেন, একটু ইয়াসিন সূরা কুরআন খতম করে আমাদের বাবাকে একটু দোয়া, একটু ফু দেন না, আমাদের বাবার জবান দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। ইমাম সাহেব আইসা এই খতম সেই খতম বিভিন্ন খতম দেয়া, এই যে ফু দেয়, ফু
বিভিন্ন ফু বক্সাই দেয়, কিন্তু বেচারা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। শুধু তার জবান দিয়ে একটা কথাই বের হয়, টিকিট কেতনি বেচি হাই আওয়ার কেতনি রাহ গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। হুজুর তো আজীব। আরে জীবনে তো অনেক রোগী দেখেছি, অনেক মুরমুষজনক রোগী দেখেছি, কিন্তু এরকম রোগী তো কোনোদিন দেখি নাই। হুজুর তখন বলেন, ভাই এটা আমার দ্বারা সম্ভব না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম, অনেক বড় হেকমতওয়ালা একজন ব্যক্তি, তার কাছে নিয়ে যাও, হয়তোবা তিনি তোমার বাবাকে সঠিক চিকিৎসা দিতে পারবে। এবার ছেলেরা হাদিয়া তুফা নিয়ে, ফল ফ্রুট নিয়ে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেছে। নিয়ে বলতেছেন, হুজুর আমার বাবাকে একটু চিকিৎসা দেন না, আমার বাবা তো জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হেকমতওয়ালা, তিনি তো হাকিম, তিনি অনেক প্রজ্ঞাবান বড় আলেম। থানভী রহমতুল্লাহি আলাইহি এবার পোলাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা ঠিক আছে, তোর বাবার পেশা কি ছিল? তোর বাবা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, শুধু তোর বাবার জবান দিয়ে টিকিট কেতনি বেচি হাই আবার কেতনি রাহ গিয়া এই বাক্য তোর বাবার জবান দিয়ে বের হয়, তাহলে বল তোদের বাবার পেশা কি ছিল, সে দুনিয়াতে কোন পেশায় নিয়ে যেতেছিল? তখন ছেলেরা বলে, হুজুর আমাদের বাবা হলের ব্যবসা করতো, হলের। থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, হল কি বেটা? ওই যে আঙ্গুর, বেদানা, কমলা, মালটাই হলের ব্যবসা? মানে ছেলেরা শরম পায়, লজ্জা পায়, ভালো করে বলতে চায় না। ছেলেরা বলেন, না হুজুর ওই হল না, আমাদের বাবা সিনেমা হলের ব্যবসা করত। রহমতুল্লাহি আলাইহি এবার বলেন, আচ্ছা তোর বাবার ডিউটি কি ছিল? ছেলেরা বলেন, বাবা ও হুজুর আমাদের 3টা সিনেমা হল ছিল, আমার আব্বা প্রত্যেক দিন ওই 3টা সিনেমা হলের কাছে যাইতো, সন্ধ্যাবেলায় গাড়ি উঠে প্রথম সিনেমা হলের কাছে যাইতো, গিয়া ওই প্রথম সিনেমা হলের টিকিট ম্যানকে গিয়ে বলতো, টিকিট কেতনি বেচি হাই আওয়ার কেতনি রাহ গিয়া। ও টিকিট ম্যান, টিকিট কতগুলা বিক্রি হয়েছে, কতগুলো রয়ে গেছে হিসাব দাও। এরকম ভাবে দ্বিতীয় সিনেমা হলের কাছে যাইতো, দ্বিতীয় সিনেমা হলের কাছে গিয়ে টিকিট ম্যানকে বলতো, টিকিট কেতনি বেচি হাই আওয়ার কেতনি রাহ গিয়া। টিকিট কতগুলা বিক্রি হয়েছে আর কতগুলো রয়ে গেছে হিসাব দাও। আমার বাবা গাড়ি করে তৃতীয় সিনেমা হলের কাছে যাইতো, গিয়ে টিকিট ম্যানকে বলতো, টিকিট কেতনি বেচি হাই আওয়ার কেতনি রাহ গিয়া। ও টিকিট ম্যান, টিকিট কতগুলা বিক্রি হয়েছে, কতগুলো রয়ে গেছে হিসাব দাও। থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি থানভী কেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কেন, তোমাদের আব্বাকে যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নিয়ে যাওয়া হয়, তারপরেও তোমাদের আব্বার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেভাবে তুমি পরিচালনা করবা, মৃত্যু তোমার ওই রকম ভাবেই হবে। জীবন যদি তুমি পরিচালনা করো সুদ খায়া, তাহলে তোমার সুদের পথে তোমার মৃত্যু হবে। জীবন যদি তুমি পরিচালনা করো মানুষের উপর অন্যায় জুলুম নির্যাতন করে, তাহলে মানুষের উপর জালেম, মানুষের উপর জুলুম করা অবস্থায় তোমার মৃত্যু হবে। আর যদি তুমি তোমার জীবন পরিচালনা করো আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে তুমি তোমার জীবনকে পরিচালনা করো, তাহলে তোমার মৃত্যুর সময় ওই কালিমা পাক লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই জারি হবে। এই জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি আমার মৃত্যুকালে জারি করতে চাই, তাহলে কিন্তু এখন থেকে আমার জীবদ্দশা ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে। বেশি বেশি পড়লে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমার মৃত্যুকালে জারি হবে। আর মৃত্যুকালে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়ে যায়, তাহলে লাভ কি? রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির মৃত্যুকালে সর্বশেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে মৃত্যুবরণ করতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় বেশি বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজকার সব সময় যেন আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।